নমস্কার। ভারতবর্ষের ইভিএম, ভোটার মেশিন, নোটা, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, মাই নিউ লোগো, অশোক চক্র, ভারতের পতাকা। তো বিসিডব্লিউ সেকশন, আমাদের ভারতের সংবিধান, নাগাল্যান্ড টু ইরান, আফগানিস্তান একটাই। তো এতদূর আমাদের ভারতের এরিয়া। এবার ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে যে সমস্ত রাষ্ট্র মানে যারা একটু বুদ্ধিজীবী, যাদের কাছে মোবাইলের যে সমস্ত তৈরি করা ডিভাইস, কারণ যতটুকু আমার ধারণা আমাদের ভারতে তৈরি হয় না কিছুই। আমাদের ভারতে শুধু ভাষণ ছাড়া কিছু তৈরি হয় না, মানে ভাষণ ছাড়া কিছু নেই। এই যে চীন, কোরিয়া, জাপান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ আমেরিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, আরও যে সমস্ত ছোটো ছোটো দেশগুলো আছে তাদের ধরছি না, মানে যারা এসব মানে মানে কী বলবো, মানে হয়তো মানে আমি 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 যেহেতু আমি দেখছি কদিন ধরে, আমি যেহেতু ঢাকা, বাংলাদেশ, আফগানিস্তান এসব বলছি, আমার ব্রেনটাকে নষ্ট করার পরিকল্পনা চলছে। মানে ব্রেনটাকে নষ্ট করার পরিকল্পনা চলছে এবং ব্রেনটাকে পিএইচডি করা হচ্ছে, যে দেখা হচ্ছে যে ব্রেনের মধ্যে কি আছে, যে জানকারি পাচ্ছে কোথায়, এসব বৃত্তান্ত। তো যারা এই বিষয়ে জানে না, অবগত, একটা প্রত্যেক নিহত একটা রিল চলে, রিল প্রত্যেক দিন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7। প্রত্যেকে উপবাস করে, যেরকম শুক্রবারে যেরকম বলে জুম্মার নামাজ মুসলিমদের, ওখানে একটা রিল তৈরি হচ্ছে। খ্রিস্টানদের রবিবারে প্রার্থনা, হিন্দুদের কিছু নেই, হিন্দুদের ভাষণ আছে। আর আমি দেখছি বিগত 100 বছর ধরে, মানে আমি 34 বছরের কথাই বলি, 34 বছরের মধ্যে দেখছি শুধু মানে কনভার্ট আর ডাইভার্ট হচ্ছে, মানে যে কোনো একটা জিনিসকে লুকিয়ে রাখা। যেরকম সাপোজ গতকালকে মনসা পূজা গেল, তো এই মনসা পূজায় দেখলাম যেটা থাকে নালের পরিবর্তন ঢোল চলে এসছে। মানে যেটা ঝাপান দিয়ে যেটা মা মনসা পূজা হয়, তবে আরও সামগ্রী আছে, সেগুলো আস্তে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে আখ বলি, কুমড়ো বলি, যেসব এগুলো দেয় সেগুলো তো গেল, নদীতে স্নান করা, সেসব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি মুসলিমরা চাচ্ছে যে হিন্দুকে কীভাবে মারবে, পুরো পরিকল্পনা মাফিক। তার মানে হিন্দুরা তো কারো আতে পাতে যায় না, হিন্দুরা সাদা সিধা, যার ফলে ফায়দাটা লুটছে। কে লুটছে? সৌদি আরব। কীভাবে লুটছে? এই ঢাকা আর আফগানিস্তান করে রেখে দিয়েছে, তার মাস্টার মাইন্ড সৌদি আরব। এদিকে যেরকম আছে ঠিক তার উল্টো দিকে মানুষ চশমা পরে দিচ্ছে। চশমাটা আমি একটা কথা, আমি 10 দিন ধরে আমি ফেসবুক, ইউটিউবে আমি ছাড়ছি, মানে বাঘের বাচ্চা আমাদের প্রধানমন্ত্রী শুনছে, বুঝে সব জেনে শুনে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না। তার মানে ও এই দলে বিস্মিত আছে, মানে চেয়ারের লোভে এরা সব কিছু করতে রাজি আছে, চেয়ারের লোভে। মানে আদৌ জানে না যে চেয়ারটা খায় না গায়ে মাকে, দেশ কি জিনিস। ভাষণ দেওয়া বলে সব ঠিক আছে,
শুধু প্রধানমন্ত্রীকে বলছেন, আরও সিপিএম, কংগ্রেস, তৃণমূল, হ্যাঁ, নতুন নতুন যারা দলগুলো আছে তাদের দেশভক্তির কোনো, দেশের ব্যাপারে কোনো কথা নেই। শুধু মারো, ধরো, কাটো, হাঙ্গামা করো, পার্লামেন্টে মাছের বাজার, কোনো ইয়ে নেই। তো গাধা তো এমনি ভারতবর্ষ আছে, তারপর তো আরও গাধা বানানো হচ্ছে। আর আমাদের সব পুলিশ অফিসার, সিআরপিএফ, বিএসএফ, আর্মি, মিলিটারি, সিআরপিএফ এসব বেকার, মানে আমার দেশের জন্য কোনো কাজের নেই, সবার ব্রেন হ্যাক করে বসে আছে। তো ব্যাপারটা হচ্ছে, এটা প্রধানমন্ত্রী সব জানে যে কার ব্রেন হ্যাক আছে, কার নেই। আমি নিজেই প্রমাণ, আমার যে অবস্থা, এই যে আমি এখন ভিডিওটা করছি, আমাকে পুরো ব্ল্যাক অ্যান্ড, হরে কৃষ্ণ, ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই যে মানে শিয়ানার একটা লিমিট আছে, মানে মোবাইল থেকে সব কিছু করা যাবে, ঠিক আছে। তার মানে আমি আমি এখন বর্তমানে আছি, মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কিন্তু 11,000 মিটার বক্স কিন্তু নিচে আছে, লুঙ্গি পরা, যেভাবে লুঙ্গি পরে ওইভাবে। আর যাদের, যে সমস্ত মেয়েদের বা ছেলেদের আমি দেখছি, যাদের মানে আমাদের যে বাম যাকে বলে, পিছন যাকে বলে, পিছনটা সরু, পা থেকে সরু, আর পিছনের মাজা থেকে মোটা, মানে যেরকম ওই মিটার বক্সটা লাগানো আছে ঠিক ওরকম চেহারা মানুষের, মানে ওই মিটার বক্সটা পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে টোটাল হিন্দুকে মারার পরিকল্পনা, ঠিক আছে। তো যে কোনো, আমি বলছি না যে প্রধানমন্ত্রী হিন্দু বা, হ্যাঁ, হিন্দু মানে সাজা যায়, হিন্দু সাজা যায়। তো রিয়েল হিন্দু, মানে বাস্তব রিয়েল হিন্দু আর অবাস্তব মানে হিন্দুর মধ্যে ব্যাপার আছে। তো ঘটনা হচ্ছে কি যে এখানে যারা ওই পার্লামেন্টে যারা ওই রাহুল গান্ধী, গান্ধী, এরা এরা আমাদের দেশের নাগরিকের মধ্যে পড়ে না, এবং এরা মানে ভার্সানে চলে, ব্রেন ভার্সানে চলছে। এবার কোন কোন, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের দেশে আমাদের যারা এ করছে, যে সাধু গুরুদের মানে অপমান, হেনস্থা, হ্যাঁ মানছি, আমাদের রাহুল গান্ধী যেটা করেছে সেটা আমাদের চাঁদা নেওয়া হয়, চাঁদা নেওয়া হয় এই কারণে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখা হয় তাদের মনের ভাবটা কেমন, তারা আদেও কি ভিতরে হিন্দু না মুসলিম না খ্রিস্টান হয়ে বসে আছে, সেটা দেখার বিষয় আছে। কারণ চাঁদা যদি 5,000 চাওয়া হয়, তারা 5,000 চাইলে সে বোঝা যাবে সে খিস্তি মারবে, গাল দেবে না কেমন ব্যবহার করবে। আর সে যদি প্রকৃত হিন্দু হয়, তার সময় থাকে, সে অটোমেটিক দিয়ে দেবে। আর যদি খ্রিস্টান মুসলিম হয়, তাহলে সে গণ্ডগোল ঝামেলা অবশ্যই করবে, এগুলো চেক করার বিষয় থাকে, হ্যাঁ। তো ব্যাপারটা এখন বর্তমানে টিভিএফ এরা কিন্তু ব্রেন হ্যাক করে ভোটটা করেছে, ঠিক আছে। আর রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে এইটা হয়তো এখন সফটওয়্যারটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের এটা ছিল না কিন্তু, আমার দেশে, আমাদের ভারতবর্ষে ছিল না, কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেল এই সফটওয়্যারটা, মানে যে কোনো মুহূর্তে ব্রেন হ্যাক করে তাকে কিছুটা কিছু করিয়ে দাও। এর বেলা কিন্তু মানে প্রধানমন্ত্রী নিজেই বলছে এআই আছে, এআই যে কত খতরনাক উনি জানে না, মানে যেরকম ওই শুকিয়ে মরে যাবে, ঠিক আছে, মানুষ যেভাবে শুকছে আর কি, আমাদের নদীয়া জেলায় এখানে যে অবস্থা, মানে আমার এই বার্তাটা পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গ দিল্লিও যাবে না, ওদিকে মানে পাকিস্তান চলে যাবে, আফগানিস্তান, সৌদি আরব চলে যাবে, ওদিকে নর্থ আমেরিকা, কোরিয়া চলে যাবে, কিন্তু মোদির কাছে পৌঁছাবে না। রাষ্ট্রপতি তো, ও তো মানে পুতুল হয়ে বসে আছে, ওকে কিছু বলার নেই, মানে একদম যে বলেছে, আমি পারফেক্ট সঠিক কথা বলেছে, পুতুল মানে পুতুলকে পুতুলই বলেছে, সঠিক কথা বলেছে। আর এদিকে আমার ভাষণ চলে যাচ্ছে, কে চেঞ্জ হচ্ছে, মানে নেটেও যেরকম চেঞ্জ হয়, হ্যাঁ, এদিকে নাগাল্যান্ড দিচ্ছে, আসাম দিচ্ছে, ওদিকে মণিপুর ট্রান্সফার, তারপরে এদিকে নেপাল, ভুটান, এভাবে করে, মানে কেউ যাদের বুঝতে না পারে, কেউ যদি বুঝতে না পারে, আমার ভিডিও কোনো কেউ যদি মানে দেখতে না পারে, মানে সব চালবাজ ছকবাজ চলছে, ঠিক আছে। আর কি বলবো এক্ষেত্রে, মানে এখন আমার পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হচ্ছে পুতুল, এবার কে খেলাচ্ছে ওকে, এটা দেখার বিষয় আছে। যে আজকে 100 বছর ধরে স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, অথচ স্কুলে মন্দির নেই,
এটা একটা হিন্দুদের হাস্যকর ব্যাপার। তো তার যদি দেশ চালানোর ইচ্ছা না থাকে, তা লোককে মার্ডার করে কোনো লাভ নেই, সে পদত্যাগ করুক, বা আমাদের যে সেনাকর্মী যারা হিন্দুরা আছে তাদের হাতে ভারতকে দিয়ে দিক। কিন্তু এইভাবে যে আমি জানি না কিছু অথচ আমি দেশ চালাবো গায়ের জোরে, সেটা হয় না। তো এখন ব্যাপার হচ্ছে কি যে আমাদের ধার্মিক দেশ, আমরা ধর্ম নিয়ে আমাদের 133 কোটি দেবতা, যত পুজো হয় তত পুজোই হবে, একটা পুজো বাদ যাবে না, যেভাবে হয়ে আসছে সেইভাবেই হবে। আমরা অ্যাপসে যাব না। মেবি শুনছি নাকি লোকের মুখে যে রামও নাকি ওই যেরকম মুসলিমরা অ্যাপস তৈরি করে হ্যাঁ চালাচ্ছে, সেভাবে রামও নাকি অ্যাপসের মধ্যে আছে। হ্যাঁ, ওদিকে আবার রাবণও আছে অ্যাপসের মধ্যে। মানে ব্যাপারটা খেলা, ডিজিটালে যে ভাববে রাম রাম যে খেলবে, ব্রেনে যে খেলবে, সে তাড়াতাড়ি মারা যাবে। সে আমি চেক করে আমি দেখছি, আই উইল প্রুভ ইট। বাট আমি কোনো কিছু যেরকম আমাকে ফেক কেস দিয়ে জেল খাটিয়েছে, এবং তার মানে আমি বলতে পারছি যে ফেক কেসও হয়। কীভাবে কেস সে আমি নিজের চোখে দেখেছি। তো এক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অজ্ঞাত, মানে এরা তো আর গীতা ছুঁই তো বলবে না। মানে লাস্ট উপায় আছে যে গীতা ছুঁয়ে বলা, গীতা। সে যদি হিন্দুর বাচ্চা হয়, মানে সরি বাঘের বাচ্চা হয়, তাহলে কিন্তু গীতা ছুঁয়ে বলবে, বা যারা কোরআন ছুঁয়ে বলবে, আর ওদিকে আপনার বাইবেল ছুঁয়ে বলবে। কারণ এরা গীতাও মানে না, বাইবেলও মানে না, কোরআনও মানে না, কেউই মানে না। এসব ফেক সব। মানে এখন ধান্দা হচ্ছে কীভাবে কাকে দখল করার চেষ্টা। ধর্ম কারোর মধ্যে নেই। তো পৃথিবী খুব শিগগিরই ধ্বংস হবে, এটুকু আমি গ্যারান্টি। মানে যেরকম কালচার চলছে আর কি আমাদের ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে, পৃথিবী খুব শিগগিরই ধ্বংস হবে। তার কারণ আমি বলছি না, পৃথিবীর ভারসাম্য, পৃথিবীর মানে পৃথিবীর যেসব জীবজন্তু বা মানে আমি বলছিলাম আমার ব্রেনটা হ্যাক করা আছে। কীভাবে হ্যাকটা করা আছে? তো আমার ব্রেন নয়, 140 কোটি লোকের ব্রেন হ্যাক করা আছে। শুধু 140 কোটি না, পুরো ওয়ার্ল্ড যে আছে ব্রেন হ্যাক করা আছে। মোস্টলি তোমার 40 জনের মতন ব্রেন হ্যাক নেই। যারা প্রাইম মিনিস্টার মানে সেজে আছে তাদের ব্রেন হ্যাক নেই। আর বাদবাকি যারা ভোটার তাদের প্রত্যেকের ব্রেন হ্যাক হয়ে আছে। হ্যাক করে ভোটটা করবে, মানে করছে আর কি রানিং। শুধু আমাদের ভারতের কথা বলছি না, আমি আরও বাইরে যে রাষ্ট্রগুলো সেগুলোর কথা বলছি আমি। তো ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে এই যে আরাম হারাম, আরাম হারাম হ্যায়। তো এই শর্টকাটে মানে ব্রেন হ্যাক করে, হ্যাঁ আমি ভারতের কথায় যদি বলি আমি, তো ভারতের কথা হচ্ছে কি যে আমাদের মানে আমাদের ইলেকশন নেই। ভারতই হচ্ছে এমন একটা জায়গা, ভারতে এমন একটা দেশ, একটাই দেশ, ভারত একটাই দেশ। আমাদের ভারত ইলেকশন মানে পরিচালনা করবে। সারা ভারতের যে ইলেকশন হয় সেটা পরিচালনা করবে। উল্টোটা কি হয়েছে, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়ে আমাদের সংবিধান চোর শালা চুরি করে সৌদি আরবে পাচার করে, সৌদি আরব এখন মাস্টার হয়ে সে সমস্ত দেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে বা করছে। আমাদের ভারতে যেরকম সব ঢুকিয়ে দিয়ে যেরকম ঢাকা আফগানিস্তান লুটে নিয়েছে, ঠিক এভাবে সব চলছে। যেরকম সাপোজ আমাদের এই হাঁসপুকুরে আসুক না, হাঁসপুকুরে আর যেখানে আমাদের এখানে কালীমা মন্দির ছিল, সেখানে যে জমিগুলো ছিল, বা আমাদের মাঠ কালী যেখানে হাঁসপুকুরে আসুক, বোঝা যাবে সে মানে হিন্দুদের সেক্রেটারি কমিটি আছে, এবার হিন্দুদের ব্রেন হ্যাক করে জমি লুটিয়ে নিয়েছে, কিন্তু ওদেরকে বলে এবার কেটে পড়, কিন্তু মন্দিরটাকে ছোটো করে দিয়েছে যাতে ওখানে আর পুজো টুজো না হয়। এবার কী হলো, এখানে আবার মুসলিমরা কী করলো, ওখানে নামাজ পড়লো, নামাজ পড়ে ওই মাঠটাকে এবার দখল করছে। মানে ব্রেনটাকে ভালো করে ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমার এই বার্তাটা আশা করছি আমি প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রপতির কাছে যাবে না, কারণ ওরা আবার মানে কি বলবো, আমার ভিডিওটা অনলাইনে একদম মানে আমি যে কথাটা বলছি একদম লাইভ চলে যাচ্ছে সৌদি আরব, লাইভ চলে যাচ্ছে চায়না, লাইভ চলে যাচ্ছে আমেরিকা, লাইভ চলে যাচ্ছে আসাম নাগাল্যান্ড, এদিকে চলে যাচ্ছে লাইভ চলেছে। মানে এখন ওই যে পুলওয়ামা, ঘুম থেকে এখন প্রধানমন্ত্রী উঠবে, উঠে দেখবে পুলওয়ামা, হায় 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 হায়। মানে এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে কাশ্মীর একই অবস্থা, মানে ব্যাপার সবই একই চলছে।
মার্ডার করো। আমি দেখছি যতগুলো এই গত 5-10 বছরে মার্ডার হয়েছে সব হিন্দু। বিগত 15 বছরে যত মার্ডার হয়েছে সব হিন্দু। কেন? এখানে আমি বলছি তো, মুসলিমের সংখ্যা 5, হিন্দুর সংখ্যা 50, খ্রিস্টান নেই। এটা একটা বড় বিষয় আছে। মানে কি চেষ্টাটা কি চলছে এখানে? শুধু ভোটের লোভে বা ভোটের জন্য সব কিছু চলছে, ভোটের জন্য চশমা পরে দিচ্ছে। সব থেকে একটা মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে, একটা 5 বছরের বাচ্চা, মোদির বাচ্চা নেই, রাষ্ট্রপতির ছেলে নেই, তার ফিলিংস নেই। ইউপি সিএম তার বাচ্চা নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম তার বাচ্চা নেই, তার ফিলিংস নেই। আর এই ফিলিংসগুলো মোবাইলের থ্রুতে মারা হচ্ছে। ফিলিংস মানে কি? ফিলিংস মানে একটা ছেলের ভাবনা, একটা ছেলের মেয়ের ভাবনা, এই সমস্তগুলো সব মোবাইলের মাধ্যমে থেকে, ব্রেন থেকে সব সরিয়ে দেওয়া হচ্ছে। আর ডিজিটাল মানে হচ্ছে কি যে মানে ডিজিটাল মানে হচ্ছে যে হারে মোবাইল দেখছে বাচ্চারা, তাতে কেউ বেঁচে থাকবে না। তার কারণ হচ্ছে কি যে ব্রেনই আমাদের সব থেকে হচ্ছে কিন্তু মেন জিনিস। আর ব্রেনটাকে আমাদের এই সামনে যে ক্যামেরা আমরা যে করছি যেটা, সেটা দিয়ে সবকে মেরে দেবে। সেটা প্রধানমন্ত্রী জানে, রাষ্ট্রপতিও জানে, সেটা সিএমও জানে, জেনে শুনে কাজটা করছে। এর ব্যাপারটা হচ্ছে কি যে তুমি হিন্দুকে কেন মারছো? তুমি মুসলিমকে মারো, খ্রিস্টানকে মারো, আমার কোনো আপত্তি নেই। তুমি হিন্দুদের কেন মারছো? কারণ হিন্দুদেরকে, খ্রিস্টানদের, মুসলিমদের মারতে পারবে না। তার কারণ হচ্ছে কি যে খ্রিস্টান আর মুসলিমরা বাইরের রাষ্ট্র থেকে তাদের ব্রেনে হ্যাক আছে। একটা যদি মুসলিমের গায়ে হাত দেয়, একটা যদি খ্রিস্টানের গায়ে হাত দেয়, তারা ওই ব্রেনে মানে ওইয়ের মাধ্যমে জেনে যাবে যে আমাদের মুসলিমে কেন মেরেছে। ঠিক আছে? যার ফলে শ্রীদেবীকে এখানে মারেনি, শ্রীদেবীকে দুবাই গিয়ে মেরেছে শ্রীদেবীকে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে পুলওয়ামা, ওই সুদীপ বিশ্বাসের বাড়ি, সুদীপ বিশ্বাসের এই হাঁসপুকুরে একটা অ্যাকাউন্ট, হাঁসপুকুরিয়া গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আছে কোথায়? মুর্শিদাবাদ হেড অফিস। আমি এই ভুগছি আর কি। আমারও ব্যাংক ওই মুর্শিদাবাদ থেকেই হয়েছে। আমিও ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আমাদের গ্রামীণ ব্যাংক, হাউলিয়া পার্ক মোড়, তার হেড অফিস হচ্ছে মুর্শিদাবাদ। এই লোন নেওয়াতে আমার ব্রেনের মধ্যে যত সব সমস্যা ঢুকে গেল। এই 4 লক্ষ টাকা লোন। আর সুদীপ বিশ্বাসের অ্যাকাউন্ট সম্ভব গ্রামীণ ব্যাংক, যার মুর্শিদাবাদ হেড অফিস। তাই আজকে 8-9 বছর হয়ে গেল, কারোর কোনো, এর যদি প্রধানমন্ত্রীর ছেলে হতো বা কোনো সিএমের ছেলে হতো, এতদিন কে করেছে? ও পাকিস্তান করেছে, ওটা একটা ফেক নিউজ, ওটা কোনো নিউজের মধ্যে পড়ে না। আমাদের এখান থেকে ইনফরমেশানটা গেল কী করে? সুদীপ বিশ্বাস কেন, আর্মির ছেলেটা, আরও যে আমাদের এখানে আছে, আমি এখানে 100 ছেলে দেখিয়ে দেবো যাদের ব্রেন হ্যাক আছে। 100 ছেলে দেখিয়ে দেবো এখানে ব্রেন হ্যাক আছে, যারা মানে কিছু না কিছু বিড়বিড় করে মাথায় বলতে, যে যাদের বাড়ির পাশে টাওয়ার আছে তাদেরই অবস্থা এরকম ক্র্যাশের। ঠিক আছে? কারণ এই পার্টটা আবার পুলিশদের, সেনাদের পড়ানো হয়নি, এটা অবগত সবাই। কারণ টাকার র্যাডার আর টাকার পাওয়ার, মানে যেরকম আমাদের জ্বর আসলে মাপা যায়, ঠিক টাওয়ারে সেরকম মিটার ওঠে। তোমার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মিটার উঠবে। তোমার কাছে 2 কোটি টাকা, 2 কোটির মিটার উঠবে। ওই জন্য আমি তেওটো থানায় 10 কোটি টাকা ক্লেম দিয়ে এসেছি, যাতে আমার মিটারটা সকল সময় হাই থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।